সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি। আমি এই মুহূর্তে আছি সিলেটের যে পতিতালয় খ্যাত সুরমা বোর্ডিং, যেটি সিলেটের এক নামে চিনি, সুরমা মার্কেটের এই সুরমা বোর্ডিং এ আছি। এবং এখানে আজকে শিক্ষার্থীরা এক ধরনের অভিযান পরিচালনা করেছে। তাদের আসলে অভিযানটি কেন তারা পরিচালনা করেছে এবং আসলে এখানে কি কি পেয়েছে, এবং এখানে আসার পর দেখেছি এখানের ভিতরে যারা আসলেন হঠাৎ করে তারা দৌড় শুরু করেছেন এবং পুরো পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়ে গিয়েছিল। এবং আমরা শিক্ষার্থীদের কাছে যাব এবং সুরমা বোর্ডিং যেটি রয়েছে সেই সুরমা বোর্ডিং এর ভিতরে যাব। আবাসিক যে সুরমা আবাস বোর্ডিং যেটি হচ্ছে সিলেটের এক নামে পরিচিত, এটি মিনি পতিতালয়। এখানে দীর্ঘ কয়েক যুগ ধরে চলে আসছে এই দেহ ব্যবসা। এবং আমরা ধীরে ধীরে যাব ভিতরে এবং একটু রুমগুলো একটু দেখবো। আপনারা যদি একটু আসেন আমার সাথে, আমরা ভিতরে গিয়ে রুমগুলো একটু দেখি এবং কেন আসলে আজকে হঠাৎ করে এই সুরমা বোর্ডিং এ শিক্ষার্থীরা রেড দিল সেই চিত্রটি আপনাদেরকে আমরা দেখাবো। এবং সিলেটে এই সময়ও কিন্তু বন্ধ নেই পতিতালয় কার্যক্রম, এবং আসলে এটি সিলেটবাসীর জন্য লজ্জাজনক। এবং শিক্ষার্থীরা আজকে এখানে রেড দিয়েছে, তারা অভিযান করছে আসলে এখানে কি পাওয়া যায়। এটি হচ্ছে নিউ সুরমা হোটেল, আগে ছিল সুরমা বোর্ডিং নামে পরিচিত। এখন আমরা একটু যদি একটু আসেন আমার সাথে, আমরা একটু যাচ্ছি ভিতরে আসলে কি হয়েছিল এখানে এবং এখন পর্যন্ত কি হচ্ছে। যারা রয়েছেন আমাদের সাথে, আমরা ধীরে ধীরে যাচ্ছি সেই সুরমা বোর্ডিং এ। এবং শিক্ষার্থীরা এখানে এসে আজকে অভিযান দিয়েছে। তারা সাধারণ শিক্ষার্থীরা, আপনারা দেখেছেন যে পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা এই সুরমা বোর্ডিং এ। তারা আজকে এসেছে এবং শিক্ষার্থীরা আমরা দেখেছি ট্রাফিকের দায়িত্ব পালন। আমরা একটু উপরের দিকে যাই এবং একটি অন্ধকার, হঠাৎ করে কিন্তু যে কেউ চাইলেও ওটা কষ্ট হয়ে যায়। এবং এটি দিয়ে আসলে তাদের এখানে আজকে সাদেক আমরা ধীরে ধীরে সেখানে যাব। আসেন আমার সাথে, আসেন। এবং শিক্ষার্থীরা তারা খুঁজতেছে আসলে। জি জি জি, আসেন আসেন আসেন, আমরা যাচ্ছি ভিতরে। ফ্যান চালানো, সবকিছু আছে। জি, শিক্ষার্থীরা অনেক জিনিস পাচ্ছে, ওনারা বলছেন কেউ নাই। আমরা এখানে রেড করছিলাম, দরজাটা খোলা ছিল, তো আমরা এখানে ভোটার আইডি কার্ডের সাথে কিছু ফটো পেয়েছি। ভোটার আইডি কার্ড কার কাছে? আচ্ছা, তো আমরা এখানে এই প্যান্ট পেয়েছি, এখানে কিছু কাপড় পেয়েছি, সাথে টুপি এবং আপনার মানি ব্যাগটা পেয়েছি সাথে। এখন ওরা এখানে যা কাজ করা করে একদম উপরের দিকে। আপনারা এখানে কি কি পেয়েছেন? এখানে আমরা যখন চলে আসছি আমরা এখন, তখন মনে করেন চারিদিকে লক করা ছিল, ছাদে অপর দিকে লাগানো ছিল, এখানে এসে দেখছি ফ্যান চলতেছে, লাইট চলতেছে, আর এই কাপড়গুলো এখানে ঝুলানো ছিল। এখানে ওয়ালেটও ছিল, এরপরে আরো কিছু সামনে চার্জার ছিল, এরপরে ভোটার আইডি কার্ড পাইছি, আর একটা ডাচ বাংলা ব্যাংকের ডেবিট কার্ড পাইছি। আমরা একটু যাচ্ছি দেখি আসলে তারা এখানে শিক্ষার্থীরা বলছেন যে পালিয়ে গেছে এরকম একটা অবস্থা। একটু ভিতরে উপরে উঠে যায় কিনা। এটা কুলার ব্যবস্থা করেন, এটা কুলার ব্যবস্থা করেন, আহ্বান করেন, পরে এটা ইয়ে করেন, খুলেন। আমরা দেখি আসলে এখানে কি ছিল। এবং আসলে এখানে তারা শিক্ষার্থীরা যে ইনফরমেশনটি পেয়ে এসেছেন, এখানে অনৈতিক কুকর্ম কাজ হচ্ছে। এবং শিক্ষার্থীরা সিলেটের বিভিন্ন জায়গায় আমরা দেখছি এই দেশটি বর্তমানে 2024-এর 5 আগস্ট আবার 1971-এর পর শিক্ষার্থীরা আবার এই মুক্তিযুদ্ধের পর আরেকটি যুদ্ধ করেছে। সেই যুদ্ধে মারা গেছেন আবু সাইদ, মুগ্ধ সহ আরো অনেকেই। শত শত শিক্ষার্থীরা প্রাণের বিনিময়ে আরেকটি বাংলাদেশ পেয়েছে। এবং শিক্ষার্থীদের এই আন্দোলনের মুখে এক পর্যায়ে সদ্য সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এবং শিক্ষার্থীরা তাদের কোটা সংস্কার থেকে শুরু করে আজকে বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে 15 জন উপদেষ্টা রয়েছেন, তার মধ্যে 2 জন শিক্ষার্থী রয়েছেন, নাহিদ এবং 2 জন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, 2 জন আছেন শিক্ষার্থী। এবং আমরা ধীরে ধীরে আসলে এই যে শিক্ষার্থীরা দেশকে বদলাতে চাচ্ছে, অনৈতিক বিভিন্ন কুকুর মতোকে বদলাতে চাচ্ছে, আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলি।
আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এই দেশ পেয়েছি আমাদের ভাইদের রক্তের বিনিময়ে পেয়েছি, এবং আমাদের অনেক আবু সাঈদ ভাই, মুগ্ধ ভাইয়ের মতো অনেক অনেক মানুষ আমাদের শহীদ হয়েছেন, কিন্তু এই বাংলার মাটিতে আমরা এসব উল্টাপাল্টা কাজ করতে আমরা দিব না। এক কথায় শেষ, আমরা দরকার হলে আস্থা রাত কাটাবো, কিন্তু ওদেরকে আমরা শিক্ষা দিয়ে ছাড়বো। ধন্যবাদ। আমরা এখানে অনেক ইনফরমেশন পেয়েছি, আমাদের এখানে আশেপাশে অনেক দোকানদার ভাইয়েরা কাজ করেন, ওনারা আমাদেরকে অনেক ইনফরমেশন আগেও দিয়েছিলেন, কিন্তু তখনকার আগে আমাদের সরকারের কারণে এসব আজাইরা এসআই ওসি ওদের কারণে আমরা এই দেশটাকে সুন্দর করে গঠন করতে পারি না। কিন্তু আজ আমাদের হাতে এই দেশটা এসেছে, এই দেশটা আমার আপনার সবার, এটা একটা স্বাধীন দেশ, এবং আমরা চাইবো এই দেশে এসব যাতে কাজ না হয়। ধন্যবাদ। এবং আসলে উপরের দিকে লক করা তার মানে হচ্ছে হয়তো ওই দিক থেকে তারা পালিয়ে গেছে, লক করে এরকম হতে পারে। এই হোটেলে আমরা যতটুকু জেনেছি যে দুটি রাস্তা রয়েছে, তারা যখনই পুলিশ রেড অভিযান দেয় তাদেরকে আগে এসে পুলিশ অভিযান আগে এসে বলে দিত এবং এসে দেখে এদিকে যাচ্ছে, এবং অনেক সময় কিন্তু অভিযান হয়। এবং তিনজন মানুষ উপরে যান, তিনজন, আপনারা তিনজন উপরে যান, তিনজন মানুষ উপরে যান। এখানে কোনো ধরনের গেস্ট আসে নাই, এখানে গেস্ট এরিয়া পাওয়া যায়, এরিয়া পাওয়া গেছে। আর কিছু মহিলা, এটা হচ্ছে মেয়ের মাথার প্যাড, আর কিছু অপ্রীতিকর জিনিস এখানে আছে যেগুলোর নাম মুখে নিতে যাচ্ছে না, এই যে এখানে রাখা এই মাত্র মানে সদ্য ইউজ করা জিনিসপত্র, হোটেল সুরমা টাওয়ার কন্ডম সহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে। এই দেখেন এই পানিটা এখনো ঠান্ডা আছে, এই পানিটা এখনো ঠান্ডা আছে। কিছুক্ষণ আগে এখানে কাস্টমার ছিল, ছাদে কাস্টমার লাগানো, ছাদে দরজা লাগানো, কাস্টমার নাই, পুরো হোটেলে কোনো কাস্টমার নাই। 2 মিনিট আগে নিচের যে এটা হচ্ছে পলিথিন, এখানে অনেক পলিথিন রাখা। 2 মিনিট আগে নিচের যে ক্যাটাকার না কে জানি কার সাথে কথা বলতেছি, ওনার সাথে কথা বলতে আসছি, ওনা দৌড় মারছে। উনি দৌড় দেওয়ার, উনি তো যদি রাইট থাকতো তাহলে দৌড় দেওয়ার কোনো নিয়মই আসে না, ওনা দৌড় দিবে কেন? আমরা দৌড়ে সবাই দৌড়ছি, বলছি যে ভয় পেয়ে ওনা দৌড় দিছে। ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, কারণ আপনারা তো লিগ্যাল ব্যবসা করতেছে, হোটেলের ব্যবসা তো খারাপ না, হোটেলের ব্যবসার কারণে দেশ চলতেছে। তো এখন আমরা ভিতরে এসে দেখি যে একটা ইলিগ্যাল কোন মার্কেট ব্যবসায়ীদের সাথে আমরা কোনো ধরনের কথাই বলি না, তারা হয়তো কোনো রকম ভাবে এই বিষয়টা নিয়ে মুখ দামাচাপা দিয়ে রাখছে, তারা সাপোর্ট দিচ্ছে দেখেই এই এত বড় ব্যবসা সিলেটের ভিতরে চলতেছে হোটেল সুরমা টাওয়ারে। আমি স্বয়ং তাদেরকে ডাক দিছি আমাদের সাথে আসেন, আমি স্বয়ং ডাক দিছি আমাদের সাথে আসেন, সাপোর্ট দেন। তো অফিসগুলো হয়েছে, অফিসে অনেক কিছু জিনিস পাওয়া যায়, আমরা আপনার অফিসে যাই। আচ্ছা, আমরা এখানে ভাই একটা মিনিট, 301 নাম্বার, 302 306 হ্যাঁ খুলে দেন, উপরের দিকে না, হ্যাঁ আসেন। আমরা যাচ্ছি ধীরে ধীরে ভিতরে। এখানে দীর্ঘদিন ধরে আধুনিক টিভি থেকে এর আগে 2বার নিউজ করা হয়েছিল, কিন্তু আসলে প্রশাসন কোনো তোয়াক্কাই করেনি, কারণ আপনারা কোনটা দরজা কিনে দেন, কোনো অসুবিধা হইতো না। সম্মানিত যারা আছেন ভাই আমরা ভিডিওতে আপনারা আসবেন, আমরা চেষ্টা করব, আমরা আজকে সারা রাত এখানে থাকবো, 2 দিন ধরে 2 দিন এটা একেবারেই বন্ধ। অবশ্যই কিছু নেই, এটা দাম এই শিক্ষার্থীরা ভালোভাবে দেখছে আসলে কিছু আছে কিনা। 302 আমরা অলরেডি খুলে নিয়েছি, 302 306 সুরমা যে বোর্ডিংটি রয়েছে সেই বোর্ডিং এ শিক্ষার্থীরা অভিযান চালাচ্ছে। আপনাদেরকে আমরা বলে থাকি যে সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি
শিক্ষার্থীদের পাশে আমরা সবসময় রয়েছি এবং বিগত যে আন্দোলনে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা, সেই জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা আখালিয়া, মদিনা মার্কেট, পাঠানটুলা, চৌহাট্টা বন্দরে জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছে। জি, এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে এবং তারা সেনাবাহিনীর সহযোগিতা চাচ্ছেন। কিছুক্ষণ আগে তারা বলছিল এখানে নেই, অথচ ফ্যান ছাড়া। এবং এই দেখেন বিভিন্ন বাথরুমে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন উত্তেজনাপূর্ণ, যৌন উত্তেজনাপূর্ণ ঔষধ রয়েছে। ভাই একজন আসেন, এই সিরাপটা একটু আনেন। এটা হচ্ছে একটা যৌন উত্তেজনক সিরাপ হিসেবে আমরা চিনে থাকি, তার নামটা আমরা বুঝতে, হ্যাঁ জি, জিনসেং। এবং এটা তো ব্যবহার হয়েছে একটু আগে, একটু খুলেন তো, হালকা খুলেন। জিনসেং এটা হচ্ছে যৌন উত্তেজক সিরাপ। একটু ফেলেন, নিচে ফেলেন। এখনো পড়ছে, একটু আগে আসলে এখানে যাই হচ্ছে, এখানে তারপরে সে দৌড় দিয়েছে। এখানে বিশেষ করে যে অনৈতিক কুকর্ম, অসামাজিক কাজে লিপ্ত থাকতো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে মেয়েরা আনা হতো এবং তাদেরকে এবং আমরা শিক্ষার্থীরা উপরে ছাদে, মেয়েরা এবং ছেলেরা এবং আপনারা দেখেছেন সিলেটের যত, আমরা কিছুদিন আগে যে সুরমা মার্কেটে এবং আমরা শিক্ষার্থীদের সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। ও আমি উঠল স্যার কই তারা খাতা উতা দেখতো আর কি রুম গুলা দেখতো, যে বাকি রুমের যে চাবি গুলা এখন কই, ও যে যে রুম তালা মারা আছে ও রুম গুলার, ও তারার কাছে নেই, জার্জির কাছে। ও যেটা কাস্টমার আসলে এর কাছে চাবি, আপনার কাছে থাকবে সেট আর এটা থাকবে কাস্টমারের কাছে, এটা সহজ। আমি তো গেটও থাকে ডিউটি, আপনার বাকিটা এটা ম্যানেজারের কাছে থাকে। ম্যানেজারটা তো দেখছি না, তাই তো সকালে গেছো। আজকে আপনি স্বীকার করেন এখানে কি হয়েছে, আপনি যদি না স্বীকার করেন এনো রেস্টও আপনার রুম, ছেলের প্রয়োজন ছিল, অনৈতিক কাজ হয়েছে, আপনি যদি স্বীকার করেন। আচ্ছা রাখো। অসংখ্য প্রমাণ আছে, আপনি মিসামাত না বিপদে পড়বেন না আমি গুমো আসলাম আর আমি আইছি নতুন, এরপরে মনে করেন ওই যে রেস্ট রুম গুলা দিছেন না নি, ওগুলা রুম মনে করেন রেস্ট আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট থাকে থাকে যায়। আমরা ফুয়ার পুরি করিও হইলাম কিটা লাগি ভাই রেস্ট রুম দিছে না 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 ইনোয়া যে ফুরিন তো অনেক জিনিস আমরা পাইছি, অসংখ্য প্রমাণ পাইছি। আপনি যদি সুন্দরভাবে সবটা কইলেন তাহলে আমরা যাই। আমি তো আপনারা কইলাম আমি নতুন আমরা প্রমাণ দেখাইতাম। শিক্ষার্থী আন্দোলনের অন্য একজন যে আসিফ মাহমুদ আইডি থেকে কমেন্ট করা হয়েছে, সত্যের সাথে থাকুন, আমরা আছি আপনাদের সাথে। আসিফ মাহমুদ আইডি থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা প্রমাণ পাইছি, আমরা কাছে ভিডিও আছে, যদি আপনি সুন্দরভাবে সত্যা স্বীকার করেন এন্ড কোনানো কিতা আছে আমরা নিজে থেকে দেখাই, আমরা আনামাতে যেতে পারবো সকলের জন্য যদি আপনি এটা সকলের জন্য আমি আপনার উপরে কারা আছে, উপরে যে দরজাটা লাগানো উপরে সেখানে আমি জানছি না, আমি এই গেটে আমার সেখানে মানুষ আছে উপরে, আমার ডিউটি হইছে গেটও, ভাই আরে আমরা সেনাবাহিনী কল দিতাম সামনে, আমার ডিউটি হইছে গেটও এনো মনে করেন ম্যানেজমেন্ট থাকুন, তাই ওই যে রুম বেচছেন বেচিয়া তাই বাইরে গেছেন। হ্যালো মনে করে আমি একটা ওটা মানে আজকে এগুলো আপনি কতদিন আগে জয়েন করছেন? আমি 10 দিন হয়েছি। জি আমি 10 দিনে এখানে কতজন ছেলে আর কতজন মেয়ে ঢুকেছে? এই আসে আপনার ডেইলি মনে করেন 5-7টা রুম যায়।
ছেলে মেয়ে আসে? ছেলে মেয়ে এমনি আপনার সিঙ্গেলও আয়, রাত্রে থাকে যারা সিঙ্গেলও আয়। এখানে তো সারা সিলেটের সকলেই জানে। জি না, ওই যে আপনার অভিযান হয়েছিল তারপর থেকে বন্ধ, এখন খালি রুমগুলা বিক্রি। না 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 এখানে আপনি মিথ্যা কথা, মেয়েদের কাপড় পাওয়া গেছে, তারপরে আমরা মেয়েদের কিছু বেল্ট পাওয়া গেছে, তারপরে এখানে বিভিন্ন যৌন উত্তেজক ঔষধ, কন্ডম সহ বিভিন্ন বিষয় পাওয়া গেছে। আমরা অনেক কিছু আসলে লাইভে বলা যাচ্ছে না। হ্যাঁ, আমি তো 10 দিন হয়েছে, আমি আপনার আমার খালি গেটও ডিউটি, আমরা লাইভ দেখাইতাম চাই আমরা দেখি আমরা আমি গেটও ডিউটি, আমার 10 দিন আমার খালি গেটও ডিউটি আর কি। আমার উপরের কোনো দায়িত্ব ওই নাই। জিনিসটা কোন না থাকে ভাই। এই দেখেন, জি বলছিলাম আর সাউন্ড অফ করো। এটা এখানে দেন, এই দেখেন, এটা হাতে নেন না, মানে এটা কি আপনি বলেন, আপনি হাতে ধরেন, এটা তো ব্যবহার করা হয় মানে এটা কেন কেন আপনাদের এই আবাসিক হোটেলে কেন কাস্টমার ক্লান্ত করে স্যার। আপনি স্বীকার করেন? না আমি নয়া মানুষ, আমি তো আপনারা কইলাম, আমি তো এইসব নিয়ে আমি জানি না কিছু। 10 দিন হয়েছে আমার স্যার। নয়া মানুষ কইলে লাইভ বন্ধ হই দিব, লাইভ বন্ধ হইলে কি তৈবা তুমি নিছো চিন্তা করতে। হ্যালো হ্যালো, কইলাম ভাই। জি আসসালাম। জি স্যার বলেন। হ্যালো, তাহলে একটু পরে কল দেন। ওকে, আমরা নিউ সুরমা হোটেলে এসেছি এবং আমরা শিক্ষার্থীদের কাছে আসলে তাদের কাছ থেকে বক্তব্য নেব এবং এখানে উপরে এখনো অনেক উপরে গ্রিল দিয়ে আটকানো এবং ধারণা করা হচ্ছে কিছু পালিয়ে গেছেন, পেছনে তাদের যে একটি গেট রয়েছে সেখান থেকে পালিয়ে গেছেন। এটি হচ্ছে সিলেটের আপামর জনসাধারণ এবং যারা খবর রাখেন সিলেটের ভালো খারাপ, এই সুরমা মার্কেট হচ্ছে পতিতালয় খ্যাত, মিনি পতিতালয় খ্যাত এবং পুলিশ প্রশাসন এবং কিছু সুদীজন লোকাল কিছু রাজনৈতিক নেতা সকলের সমন্বয়ে কিন্তু এই নিউ সুরমা হোটেল দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কুকর্ম এবং অসামাজিক কাজ করে আসছে এবং শিক্ষার্থীরা আজকে তারা ইনফরমেশন পেয়ে এসেছে এবং তারা অভিযান দিয়েছে এবং সেই অভিযানে তারা ইতিমধ্যে কিছু সরঞ্জাম পেয়েছে, যে সরঞ্জামের সাথে তাদের যে তথ্য পেয়ে এসেছে সেই তথ্যের মিল রয়েছে, কিন্তু তারা আসার পরই সেখানে দেখা গেছে যে কিছু দরজা দিয়ে ভিতরে উপরে তারা ছাদে রয়েছে কিছু মেয়ে এবং ছেলে এবং পাশাপাশি কিছু পালিয়ে গেছে, এরকম অবস্থা। তো আমি যারা শিক্ষার্থী আছেন তাদের পক্ষ থেকে একটু জানতে চাই এই যে হোটেলের নিউ সুরমা আবাসিক হোটেলের যিনি গেটে থাকেন, যিনি কর্মচারী রয়েছেন, তিনি বলছেন তিনি কিছুই জানেন না, এমন ভাবে কথা বলছেন, কিন্তু তিনি সবই জানেন, তারপরও তিনি মিথ্যা কথা বলছেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে ম্যানেজার কিংবা কেহ এই যে প্রায় দেখেন আমরা লাইভ করছি প্রায় 17 মিনিট থেকে প্রায় আধা ঘন্টা ধরে এরকম তাদের শিক্ষার্থীদের অভিযান চলছে, এখন পর্যন্ত কেহ আসেননি। তার মানে সহজেই বোঝা গেল এখানে অবৈধ কিছু হচ্ছে। তাদের ম্যানেজারের সাথে কথা বললে তারা আসতে চাচ্ছেন না এবং এখানের মালিক কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এই কাজটি করে আসছে এবং এই মার্কেটের ব্যবসায়ীরা সহ সিলেটের সকলেরই একটি অভিযোগ, এই সুরমা মার্কেটে যেন আর কোনো ধরনের অনৈতিক বা কুকর্ম না হয়। তো দর্শক, আপনাদেরকে আমরা বলেছিলাম যে সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি এবং শিক্ষার্থীদের পাশে আমরা সকল কাজ, এই যে আন্দোলনে তাদের জীবনের ঝুঁকি নিয়ে যে কাজগুলো করেছিল সেগুলো আধুনিক টিভি থেকে আপনারা লাইভ দেখছেন, এখনো দেখছেন। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখিয়েছি একটি লাইভে জিন্দাবাজার পয়েন্টে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, যেখানে তাদের লেখা বই নিয়ে লেখাপড়ার করার কথা ছিল, সেখানে তারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। এই দেশ থেকে দুর্নীতি সহ এবং শিক্ষার্থীদের চাপে প্রধানমন্ত্রী 5 আগস্ট পালিয়েছেন, আজকে প্রধান বিচারপতি পদত্যাগ করছেন, অর্থাৎ শিক্ষার্থীরা যা করছে যৌক্তিক আন্দোলন সবগুলোই রাইট। এবং এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো শিক্ষার্থীরা কোনো ধরনের ভাঙচুর কিংবা জ্বালাও পোড়া কোনো ধরনের আন্দোলন করেনি, তারা দেশের জন্য স্বার্থের জন্য করছে এবং তারা ভাঙচুর প্রতিহত করতে কাজ করছে। আমরা একটা কোনো গেট ভাঙি নাই, কোনো তালা ভাঙি নাই, হোটেলের মতো জায়গায় আছে। আমরা শুধু একটা তথ্য প্রমাণ পাইছি, এমনকি পুরো পিওর এভিডেন্স সহ আমরা হোটেলে ঢোকার চেষ্টা করছি। প্রথমে যে ভাইয়া আসছেন, ওই ভাইয়া এখানে যে কথা বলতেছিলাম এতক্ষণ যার সাথে ম্যানেজার হিসেবে, ভাইয়ারা এখানে বসেছিলেন। তো আমরা জাস্ট আসছি, ওনার এদিকে দৌড় মেরে দিয়েছেন, তো ওনারা আটকানো হয়েছে, কিন্তু ওনারা এখন কোনো ধরনের কথা প্রকাশ করতেছে না। 2 মিনিট আগে আমার এক ভাই এদিকে আসছিল, তো এক ভাই নিয়ে আসছে যে এখানে অপকর্ম করা হবে, তুমি আসো, 600 টাকা দেওয়া লাগবে। তো এর জন্য এই সুবাদে আমরা তথ্য প্রমাণ পুরো একবারে একুরেট একটা তথ্য প্রমাণ নিয়ে এখানে আসছি। এখন দেখি তো আর কেউ নাই। উপরে অনেকে আছেন, ছাদের ভিতরে দরজা লাগানো। আমরা স্টুডেন্ট, আমরা দরজা ভাঙবো না। আমরা তাদেরকে বলতেছি যে তোমরা বের হয়ে আসো, তোমাদের কোনো ভিডিওতে আনবো না, তোমরা শুধু এখানে যত অপকর্ম আছে সবগুলো বন্ধ করে দাও। এটা হচ্ছে কথা।
আমি বিদায় নিচ্ছি শিক্ষার্থীদের প্রতি। আমরা পরবর্তীতে আরেকটি লাইভে সংযুক্ত হব এবং শিক্ষার্থীরা যে তথ্য পেয়ে এসেছে একেবারে সেই তথ্যটি সঠিক এবং তারা বিভিন্ন আলামত পেয়েছে এবং এখানে আসলে যৌন উত্তেজক এবং বিভিন্ন অসামাজিক এবং কুকর্ম করার জন্য বিভিন্ন সরঞ্জাম এখানে আছে এবং এই সুরমা মার্কেট যে সিলেটের একটি মিনি পতিতালয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রায় 2 যুগের উপরে এখানে চলছে টানা 3 যুগের উপরে চলছে টানা এখানে পতিতালয়, যেটাকে দেহ ব্যবসা বলে থাকি আমরা, সেটি চলছে এবং শিক্ষার্থীরা আজকে এখানে অভিযান দিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন পর্যন্ত ছাদে কয়েকজন লুকিয়ে আছেন, মেয়েরা ছেলেরা, এবং হোটেলের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জানিয়ে, তবে তারা বলছে যে তারা এই যে দরজাটি ভাঙচুর করবে না সেটি সেনাবাহিনীকে তারা কল দিচ্ছেন এবং পরবর্তীতে কি হবে সেটা হয়তো বা আমরা আবারও আরেকটি লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাতে পারি। আমি আসলে এই লাইভ থেকে বিদায় নিচ্ছি এবং সিলেটের যে কোনো ধরনের ঘটনা ঘটে থাকলে আপনারা আধুনিক টিভির পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের অফিসের নাম্বার দেওয়া আছে, 2টি নাম্বার আছে, 01717889758 এবং 01733926453, 2টি নাম্বার দেওয়া আছে। এই 2টি নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, সর্বশেষ চিত্র দেখতে পারেন। আমরা কিছুক্ষণ পরে 7:30টার দিকে আরেকটি লাইভে সংযুক্ত হবো। শেষ পর্যন্ত আধুনিক টিভির সাথেই থাকুন।